নমস্কার বন্ধুরা, বাইরে না ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর আমার মনে হচ্ছিল একটু পনির রান্না করি, তার সঙ্গে একটুখানি পরোটা বা লুচি করলে দুর্দান্ত হবে বা রুটি দিয়েও ভাল লাগবে। যেই ভাবা সেই কাজ, একটু পনির ছিল, আমি তখনই একটু পনির রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই পনিরটা একটু অন্যভাবে তৈরি করছি, তার জন্য মশলাটা আমি নিয়েছি। দেখো, এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু বাদাম নিয়েছি, তার সঙ্গে একটু ধনে দিয়েছি, একটু জিরে দিয়েছি, মানে হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, তা একটা শুকনো লঙ্কা। এবার তার সঙ্গে কাসুরি মেথি, এটা কিন্তু কাসুরি মেথিটা অবশ্যই দেবে, না তো একটা সুন্দর স্মেল যা সুন্দর বের হচ্ছিল না ভাজার সময়। এবার এটা ভাজা হয়ে গেছে, সব মশলাগুলো একটু ভেজে নিয়েছি, হালকা ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এবার আমি একটু চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেই চালমগজটা দিয়ে দিচ্ছি। চালমগজটা একটু জল শুদ্ধই দিয়েছি, যাতে একটা পেস্ট হবে তো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর একটুখানি আদা দিয়ে এবার ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। দেখো, পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এইদিকে আমি কড়াইতে সাদা তেল যতটুকু দিয়েছি ততটুকু পরিমাণ কিন্তু আমি ঘি দিয়েছি। দেখো, সাদা তেল যতটুকু দিয়েছি ততটুকু ঘি দিয়েছি। এবার সাদা তেল আর ঘি দিয়ে এই পনিরটা ভাজলে না, পনিরটা একটা সুন্দর, মানে যখন খাওয়া হয় পনিরটা, মানে একটা টেস্টি আলাদা হয়। আর আমার তো মানে পনির যখনই রান্না করি এরকম আমি একটু ঘি দিয়ে ভাজি, আমার মানে ভালো লাগে খেতে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। আর পনিরগুলোকে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে আর কোনো তেল দেবো না, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর গোটা জিরে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করছি। ফোড়ন তো একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আর খুব অল্প সময়ের মধ্যে এই পনির রান্নাটা হয়ে যায়। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। আর আমি কিন্তু এতে হলুদ দেবো না, হলুদ ছাড়াই করব। আর এই মধ্যে এই যে ভালো করে যে কষানো হয়ে গেছে তখন একটু নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি, মানে একটু যেহেতু আমি এখানে পেঁয়াজ আদা রসুন মানে পেঁয়াজ রসুন ছাড়া করছি, ওই জন্য একটু মিষ্টি তো লাগবেই, মিষ্টি না দিলে টেস্টটা ভালো আসে না। এবার একটুখানি জল দিয়ে কষাতে কষাতে বেশ সুন্দর যখন তেল ছেড়ে আসবে, দেখো মশলাটা গায়ে বেশ তেল ছেড়ে দিয়েছে, তখনই ভাববে মশলাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে, বেশি কিন্তু জল দেবো না, ছোট্ট একটা বাটি, এক বাটি জল দিয়েছি, কারণ একটু পরে আর একটা জিনিস দেবো। এবার এখানে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যেই ফুটতে আরম্ভ করবে মানে নাবানোর ঠিক আগে সেই বাটিটা করে জল দিয়েছি, সেই বাটিটা করে এক বাটি আমি দুধ দেবো। ওই জন্য আমি জলটা বেশি দিইনি। আর যখনই দুধটা দেবে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবে, যেন দুধটা কেটে না যায়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো 1 চামচ ঘি দিয়েছি আর গরম মশলা দিলাম, দিয়ে ব্যাস সবগুলোকে একটু নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলেই একটা কালারটাও দুর্দান্ত আসে আর খেতেও খুব টেস্ট হয়। আর যে কোনো মানে কি বলবো, পুজো বাড়ির মতো খেতে হয়েছে, মানে এত সুন্দর একটা মানে গন্ধ, মানে খেতে মানে এত ভালো হয়েছে, টেস্টি হয়েছে, কি বলবো। যাই হোক, এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে আমি দিনের বেলা করেছিলাম, আর যেহেতু রাতের জন্য এটা খাবার জন্য করেছিলাম, তাই জন্য পরোটা রুটি দিয়ে দেখানো হলো না। কেমন হলো অবশ্যই জানিও তোমরা, আর ভালো হলে একটু লাইক সাবস্ক্রাইব করো।